বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক বলেন, মানুষ যদি জীবনে গুনাহ করে, এক নম্বর শাস্তি, বান্দার চেহারার মধ্যে কালো দাগ পড়ে যাবে। দুই নম্বর শাস্তি, যুলমাতুন ফিল কলবি। রাসূল বলেন, যদি কোনো বান্দা গুনাহ করে, যদি একটা গুনাহ করে বান্দার কলবে একটা কালো দাগ পড়ে যায়, যদি দুইটা গুনাহ করে বান্দার অন্তরে দুইটা কালো দাগ পড়ে যায়, এইভাবে যখন বান্দা গুনাহ করতে থাকবে তখন বান্দার কলবটা নষ্ট হয়ে যাবে। বাবাজি, যখন কলবটা নষ্ট হয়ে যাবে তখন বান্দার কাছে কোরআন তেলাওয়াত ভালো লাগবে না, বান্দার কাছে জিকির ভালো লাগবে না, বান্দার কাছে দ্বীনি আলোচনা ভালো লাগবে না রে বাবা। কেন জানেননি? কারণ বান্দার কলবটা নষ্ট হয়ে গেছে। এজন্য নবীজিকে প্রশ্ন করা হয়, রাসূলুল্লাহ, আমার কলবটা ভালো নাকি মন্দ কেমনে বুঝবো রাসূল? রাসূল বলেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবীজি বলেন, এ সাহাবী, যদি তুমি একটা ভালো কাজ করার পরে ভালো কাজটা তোমাকে আনন্দ দেয়, আর যদি খারাপ কাজ করার পরে খারাপ কাজ তোমাকে কষ্ট দেয়, তাহলে বুঝবা তোমার কলবটা ভালো এবং তুমি প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। এজন্য বলা হয়, যে বান্দা গুনাহ করবে বান্দার অন্তরটা নষ্ট হয়ে যাবে। তিন নাম্বার শাস্তি, যে বান্দা গুনাহ করবে, ওয়ানাকুসুন ফির রিজকি, আল্লাহ পাক তার রিজিকের মধ্যে সংকীর্ণতা ঢেলে দিবেন। আল্লাহ পাক তাকে অভাব অনটনের মধ্যে রাখবেন। আপনি হাজার হাজার টাকা কামাইবেন, কিন্তু গুনাহ আপনি ছাড়েন না। আপনার পরিবার গুনাহ করে, আপনার স্ত্রী পর্দা করে না, আপনার মেয়েগুলো পর্দা করে না, ঘরের মধ্যে শুধু গুনাহের উপকরণ দেখা যায়। আপনি যতই টাকা উপার্জন করেন, কিন্তু ওই উপার্জনের মধ্যে আল্লাহ কোনো বরকত দিবে না। এজন্য হামদে আউয়াল উস খুদা কি জিসনে বখশা জিंदगी, হামদে আউয়াল উস খুদা কি জিসনে বখশা জিंदगी, फरसाना है उस नबी पर जो सिखाया बंदगी, फरसाना है उस नबी पर जो सिखाया बंदगी। हर लहजा है मोमिन की नई शान नई आन, हर लहजा है मोमिन की नई शान नई आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। इन्नल्लाह
ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 Allah, 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 Allah. লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি যে উপায়, কি যে উপায় হবে আমার কবরে, কি যে উপায় হবে আমার কবরে, তুমি যদি মাফ না করো বান্দারে, তুমি যদি মাফ না করো বান্দারে, কবর হইল ছোট একটা মাটির ঘর, কবর হইল ছোট একটা মাটির ঘর, ওই ঘরেতে থাকতে হবে জীবন ভর, ওই ঘরেতে থাকতে হবে জীবন ভর, সাপে কাটবে গর্জু মারবে হায় রে হায়, সাপে কাটবে গর্জু মারবে হায় রে হায়, আগুন গাইয়া দিবে কলিজা, আগুন গাইয়া দিবে কলিজায়, কি যে উপায়, কি যে উপায় হবে আমার কবরে, তুমি যদি মাফ না করো বান্দারে, তুমি যদি মাফ না করো বান্দারে। কয়েদি পল্টন ময়দান কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি প্রশংসা আদায় করে নিচ্ছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটি গুনাহমুক্ত পরিবেশ, একটি জান্নাতি পরিবেশের মধ্যে আসার মতো সুযোগ করে দিয়েছেন এবং কিছুদিনই কথা বলা শোনার সুযোগ করে দিয়েছেন। সেজন্য সবাই মন খুলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা উদ্দেশ্যে সৃষ্টি করেছেন।
আল্লাহ পাক আমাদের কাউকে বেহুদা সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক অবশ্যই আমাদের সবাইকে একটা উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক নিজেই বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, হে মানব জাতি, তোমরা কি ধারণা করেছো আমি কি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং তোমাদেরকে আমার কাছে আসতে হবে না, এটা মনে করেছো? কখনোই না। আমি আল্লাহ পাক তোমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি। আল্লাহ পাক অপর আয়াতে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি মানব জাতি এবং জিন জাতিকে কেবল আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহ পাকের ইবাদত যথাযথভাবে করতে পারতেছি? কথা বলেন। আল্লাহ পাক যে আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আমরা কি তিনার ইবাদত যথাযথ করতে পারতেছি? অথচ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছিলেন তিনার ইবাদত বন্দেগী করার জন্য, কিন্তু আমরা আল্লাহ পাকের যথাযথ ইবাদত করতেছি না। আল্লাহ পাক এজন্য বলেন, পৃথিবীর মানুষগুলো খুব নিমুখ হারাম। আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক বলেন, হে মানব জাতি, তোমাদেরকে কোন জিনিস, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাদেরকে তোমাদের সম্মানিত প্রতিপালক সম্পর্কে ধোঁকা দিয়েছে? আল্লাহ পাক বলেন, হে মানুষ, তুমি বড় নিমুখ হারাম। হে মানুষ, তুমি কিছুই ছিল না রে বান্দা। আমি আল্লাহ তোমাকে এক ফোঁটা নাপাক পানি থেকে বানিয়েছিলাম বান্দা। তুমি যখন মায়ের গর্ভের মধ্যে ছিলে, তুমি ওই সময় কোনো কৃষিকাজ করতে না রে বান্দা। তুমি ওই সময় কোনো চাকরি করতে না রে বান্দা। ও মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় মায়ের নাভি দিয়ে আমি তোমাকে আল্লাহ খাওয়াইছিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে বান্দা, তুমি যখন মায়ের গর্ভের মধ্যে ছিলে রে বান্দা, তোমাকে ওই সময় কেউ চিনত না। তুমি কি ওই সময় আব্দুল করিম ছিলে নাকি তুমি আব্দুল জব্বার ছিলে? তোমাকে কেউ চিনত না রে বান্দা। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ তোমাকে ওই সময় চিনতাম। আল্লাহ বলে, বান্দা, শুধু তাই নয়, তুমি যখন দুনিয়ার মধ্যে আসলা রে বান্দা, তুমি যখন গভীর রজনীতে ঘুমায় যাইতা, তোমার আম্মা যদি
একটা হাত তোমার মুখের মধ্যে পড়ে যেত, তুমি দম বন্ধ হয়ে মারা যাইতা। ও বান্দারে, ওই সময় তোমাকে কে হেফাজত করেছিল তুমি জানো না কি রে বান্দা? ওই সময় আমি আল্লাহ কুদরতিভাবে ফেরেশতার মাধ্যমে তোমাকে হেফাজত করেছিলাম। আল্লাহ বলে, বান্দা তুমি বড় নিমুখ হারাম রে বান্দা। তুমি যখন একটু বড় হও, তুমি তোমার মাকে মা বলে ডাকো, তুমি তোমার বাবাকে বাবা বলে ডাকো। ও বান্দা, তুমি যখন তোমার বাবাকে বাবা বলে ডাকো, তোমার বাবার অন্তর ঠান্ডা হয়ে যায়। তোমার মাকে যখন মা বলে ডাকো, তোমার মায়ের অন্তর ঠান্ডা হয়ে যায়। আল্লাহ বলে, বান্দা ওই জবানটা তোমার মা তোমাকে দেয় নাই, ওই জবানটা তোমার বাবা তোমাকে দেয় নাই। ও বান্দা, তুমি যখন যেমন তোমার বাবাকে বাবা বলে ডাকার কারণে তোমার বাবার অন্তর ঠান্ডা হয়ে গেছে, বান্দারে তুমিও যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিতা, আমি আল্লাহর কুদরতি অন্তরটা তেমনি ঠান্ডা হয়ে যাইতো। এই জন্য আল্লাহ বলেন, মানুষ বড় নিমুখ হারাম। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছিলেন তিনার ইবাদত বন্দেগী করার জন্যে, কিন্তু আমরা সব সময় তিনার নাফরমানি করতেছি। এই জন্য আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু, ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজযাউনা বিমা কানু ইয়াকতারিফুন। আল্লাহ বলেন, তোমরা তোমাদের সকল প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও এবং সকল অপ্রকাশ্য গুনাহ ছেড়ে দাও। ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজযাউনা বিমা কানু ইয়াকতারিফুন, নিশ্চয় যারা পাপ উপার্জন করেছে তাদেরকে অচিরেই সে পাপের জন্য শাস্তির স্বাদ আস্বাদন করতে হবে। এখানে আল্লাহ বলতেছেন, তোমরা তোমাদের প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও এবং অপ্রকাশ্য গুনাহ ছেড়ে দাও। প্রকাশ্য গুনাহ কি এবং অপ্রকাশ্য গুনাহ কি? আল্লামা তকি উসমানী সাহেব বলেন, প্রকাশ্য গুনাহ হচ্ছে সেগুলো যেগুলো মানুষের অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পৃক্ত, যেমন মিথ্যা কথা বলা, গীবত করা, চুগলখুরি করা, এগুলো হচ্ছে প্রকাশ্য গুনাহ। আর কিছু হচ্ছে অপ্রকাশ্য গুনাহ। অপ্রকাশ্য গুনাহ কি? তিনি বলেন, অপ্রকাশ্য গুনাহ হলো যেগুলো মানুষের অন্তরের সাথে সম্পৃক্ত, যেমন হিংসা করা, অহংকার করা, এগুলো হচ্ছে অপ্রকাশ্য গুনাহ। আল্লাহ পাক বলেন, তোমরা প্রকাশ্য গুনাহ এবং অপ্রকাশ্য গুনাহ সকল গুনাহ ছেড়ে দাও। কারণ হচ্ছে, তোমরা যদি এ সমস্ত গুনাহকে বর্জন না করো, তাহলে সেজন্য তোমাদেরকে শাস্তির স্বাদ আস্বাদন করতে হবে। গুনাহ কি জিনিস? নবীজিকে প্রশ্ন করা হয়, রাসূলুল্লাহ গুনাহ কি? নবীজি বললেন, যে কাজটা করলে তোমার কাছে অপছন্দনীয় মনে হয় এবং যেটা করলে তোমার কাছে খারাপ লাগে, মানুষ খারাপ বলবে, এটাই হচ্ছে গুনাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ যে জীবনে গুনাহ করে
সে গুনাহের কারণে মানুষকে 5টা শাস্তি দেওয়া হয়, নাউজুবিল্লাহ। عن ابن عباس رضي الله تعالى عنه قال وإن للسيئة سوادا في الوجه وظلمة في القلب ونقصا في الرزق ووهنا في البدن وبغضة في قلوب الخلق। তিনি বলেন, মানুষ যদি জীবনে গুনাহ করে তাহলে তাকে 5টি শাস্তি দেওয়া হবে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে সাওয়াদান ফিল ওয়াজহি। সাওয়াদুন ফিল ওয়াজহি, বান্দার চেহারা কালো দাগ পড়ে যাবে। বান্দা যতই সুন্দর হোক না কেন, যদি বান্দার কলব পরিষ্কার না থাকে তাহলে এই সুন্দর চেহারা কোনো কাজে আসবে না। এই সুন্দর চেহারার মধ্যে কালো দাগ পড়ে যাবে। এজন্য রে বাবা, শুধু মেকআপ করলেই সুন্দর হওয়া যায় না। দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে যাদের চেহারাটা কালো কিন্তু কলবটা সুন্দর। এই মানুষগুলা যখন মারা যায়, মারা যাওয়ার পরে ওই মানুষগুলোর চেহারার মধ্যে ঈমানের নূর চমকাইতে থাকে, সুবহানাল্লাহ। আর কিছু চেহারা আছে সুন্দর ছিল বাহ্যিকভাবে, কিন্তু গুনার কারণে কলবটা নষ্ট হয়ে গেছে। এই মানুষগুলো যখন মারা যায়, মানুষগুলোর চেহারার মধ্যে কালো দাগ পড়ে যায়, চেহারাটা কালো কুৎসিত দেখা যায়। এজন্য তিনি বলেন, মানুষ যদি জীবনে গুনাহ করে 1 নম্বর শাস্তি, বান্দার চেহারার মধ্যে কালো দাগ পড়ে যাবে। 2 নম্বর শাস্তি যুলমাতুন ফিল কলবি। রাসূল বলেন, যদি কোনো বান্দা গুনাহ করে, যদি একটা গুনাহ করে বান্দার কলবে একটা কালো দাগ পড়ে যায়, যদি 2টা গুনাহ করে বান্দার অন্তরে 2টা কালো দাগ পড়ে যায়, এইভাবে যখন বান্দা গুনাহ করতে থাকবে তখন বান্দার কলবটা নষ্ট হয়ে যাবে। বাবাজি, যখন কলবটা নষ্ট হয়ে যাবে তখন বান্দার কাছে কোরআন তেলাওয়াত ভালো লাগবে না, বান্দার কাছে জিকির ভালো লাগবে না, বান্দার কাছে দ্বীনি আলোচনা ভালো লাগবে না রে বাবা। কেন জানেননি? কারণ বান্দার কলবটা নষ্ট হয়ে গেছে। এজন্য নবীজিকে প্রশ্ন করা হয়, রাসূলুল্লাহ, আমার কলবটা ভালো নাকি মন্দ কেমনে বুঝবো রাসূল? রাসূল বলেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবীজি বলেন, এ সাহাবী, যদি তুমি একটা ভালো কাজ করার পরে ভালো কাজটা তোমাকে আনন্দ দেয়, আর যদি খারাপ কাজ করার পরে খারাপ কাজ তোমাকে কষ্ট দেয়, তাহলে বুঝবা তোমার কলবটা ভালো এবং তুমি প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। এজন্য বলা হয়, যে বান্দা গুনাহ করবে বান্দার অন্তরটা নষ্ট হয়ে যাবে। 3 নম্বর শাস্তি, যে বান্দা গুনাহ করবে ওয়ানাকুসুন ফির রিজকি, আল্লাহ পাক তার রিজিকের মধ্যে সংকীর্ণতা ঢেলে দিবেন। আল্লাহ পাক তাকে অভাব অনটনের মধ্যে রাখবেন। আপনি হাজার হাজার টাকা কামাইবেন কিন্তু গুনাহ আপনি ছাড়েন না। আপনার পরিবার গুনাহ করে, আপনার স্ত্রী পর্দা করে না, আপনার মেয়েগুলো পর্দা করে না, ঘরের মধ্যে শুধু গুনাহের উপকরণ দেখা যায়। আপনি যতই টাকা উপার্জন করেন কিন্তু ওই উপার্জনের মধ্যে আল্লাহ কোনো বরকত দিবে না। এজন্য যে বান্দা গুনাহ করবে 3 নম্বর শাস্তি, তার রিজিকের মধ্যে আল্লাহ কি করবেন? অভাব অনটন ঢেলে দিবেন। এ সম্পর্কে একটা সুন্দর ঘটনা আছে, ঘটনাটা খুব মনোযোগ সহকারে শুনবেন। ঘটনাটা কি?
এক মহিলাকে গুনাহ বর্জন করার কারণে আল্লাহর পক্ষ থেকে রিজিকের ফয়সালা করা হয়েছিল। সে ঘটনাটা হচ্ছে, দুই বন্ধু এক সফরে রওনা দিছে। সফরে রওনা দেওয়ার পরে তারা পালা বদল করে রান্না করে। একদিন এক বন্ধু আর একদিন আরেক বন্ধু রান্না করে। তো একদিন এক বন্ধু রান্না করতেছে, আরেক বন্ধু শুয়ে রয়েছে। যে বন্ধু রান্না করতেছে ওই বন্ধুকে দেখে যখন নাকি আগুন নিভে যায় তখন ওই বন্ধু আগুনের চুলার ভিতরে হাত দিয়ে আগুন নাড়াচাড়া করে আগুন জ্বালায় ফেলা। সুবহানাল্লাহ। আমরা তো আগুন নিভে গেলে কত ফু দেই, কিন্তু ওই বন্ধু আগুনের মধ্যে হাত দিয়ে আগুন জ্বালায় ফেলা। ওই বন্ধু দেখে ফেলাইছে। বন্ধু দেখে বলে, বন্ধু একটা ঘটনা দেখছি রে বন্ধু। আমি দেখলাম তুমি রান্না করতেছো, হঠাৎ আগুনটা নিভে গেছে, তুমি আগুনের ভিতরে হাত দিয়া এইভাবে নাড়াচাড়া করতেছো, কিন্তু তোমার হাতের মধ্যে আগুন লাগে নাই এবং তুমি নাড়াচাড়া দিয়া আগুন জ্বালাইতেছো। বন্ধু বলে, বন্ধু এটা আমার কোনো কারামতি নয় রে বন্ধু, এটা একজন মুমিনা, একজন নেককার মুত্তাকি বান্দি দোয়া করেছিল। ওই গুনাহমুক্ত নেককার মুত্তাকির দোয়ার বদৌলতে আমাকে দুনিয়ার আগুন স্পর্শ করে না। সুবহানাল্লাহ। বন্ধু বলে, বন্ধু কি ঘটনাটা একটু শোনাও, কি এমন ঘটনা ঘটেছিল শোনাও। বন্ধু ঘটনা বলা শুরু করছে। ও বন্ধু, আমি খুব বড় লোকের ছেলে ছিলাম, আমার বাবার টাকা পয়সার কোনো অভাব ছিল না, আমি খুব খারাপ ছিলাম, আমি মদ খাইতাম, নেশা করতাম। হঠাৎ করিয়া 2 তলার মধ্যে আমি মদ পান করতেছিলাম। হঠাৎ দেখি আমার বাড়ির সামনে একটা বাড়ির মধ্যে পর্দানসীন সুন্দর এক রমণীকে আমি দেখতে পেলাম। রমণীকে দেখার পরে আমি পাগল হয়ে গেলাম। যখন আমি পাগল হয়ে গেলাম তখন আমি মেয়েকের জন্য প্রস্তাব দিলাম, আমি মেয়েকে আই লাভ ইউ প্রস্তাব দিলাম, কিন্তু মেয়ে তো পর্দাশীল মেয়ে, আমার প্রস্তাবকে সে প্রত্যাখ্যান করেছে। অবশেষে আমার বাবাকে বললাম, বাবা যদি আমি এই মেয়েকে না পাই আমি আত্মহত্যা করব, আপনি যেভাবে হোক ওই মেয়ের সাথে আমার বিবাহের ব্যবস্থা করেন। যখন আমার বাবা ওই মহিলার বাবার কাছে বিবাহের প্রস্তাব নিয়ে গেল, তখন যেহেতু আমি মদ পান করি সকলেই আমার সম্পর্কে জানে, ওই মহিলার বাবা বলে, না না না, যেখানে একটা মদখোর সেখানে কখনোই আমার মেয়েকে সেখানে বিবাহ দিব না। দোস্ত, অবশেষে ওই দিনদার মহিলাকে একটা দিনদার ছেলের কাছে বিবাহ দেওয়া হলো। বিবাহ দেওয়ার পরে 3টা ছেলে সন্তান হলো, কিন্তু দুঃখের বিষয় দোস্তুরে ওই দিনদার স্বামীটা মরে গেল। এলাকার মধ্যে খুব দুর্ভিক্ষ দেখা দিল, এলাকার মানুষের মধ্যে খুব দুর্ভিক্ষ দেখা দিল। কিন্তু ওই সময়ও আমার ঘরের মধ্যে অনেক টাকা পয়সা ছিল, আমাদের অনেক ধন সম্পদ ছিল। দোস্তুরে আমার আব্বা আমাকে একদিন এক এলাকার মধ্যে ত্রাণ বিতরণের জন্য পাঠাইলেন। যখন নাকি ত্রাণ দিতেছিলাম হঠাৎ করে দেখি সিরিয়ালের মধ্যে একজন পর্দানসীন মহিলা দাঁড়ায় আছে।
আমি হালকা একটু কিনে দেখলাম ওইটা ওই মহিলা, যে মহিলার জন্য আমি পাগল হয়েছিলাম। দোস্তরে, আমি ওই মহিলাকে বললাম, তুমি কি ওই মহিলা নয় যে মহিলার জন্য আমি পাগল হয়েছিলাম? মহিলা বলল, জি হ্যাঁ। ওই আমি আবার মহিলাকে বললাম, আপনি কি আমাকে চিনেন নাকি? মহিলা বলল, হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে চিনি। আপনি সওদাগরের ছেলে না সাকুর ছেলে? যে ছেলে আপনি আমাকে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু আমার বাবা আপনার প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছিল। যখন এই কথা শুনতে পেলাম, তখন আমার পুরানো দিনের রাগ আরো ভেসে উঠল। তখন আমি বললাম, হে মহিলা, সবাইকে ত্রাণ দিব, কিন্তু তোমাকে ত্রাণ দিব না। মহিলারে, তোমাকে ত্রাণ দিব একটা শর্ত সাপেক্ষে। যদি তুমি আমার মনের বাসনা পূর্ণ করো, তাহলে আমি তোমাকে ত্রাণ দিব। নাউজুবিল্লাহ। ওই মহিলা বলে, এ পাপিষ্ঠ যুবক, তুমি কেমন করে ভাবলা আমি অভাবে পড়ে গুনাহের মাধ্যমে রিজিক তালাশ করব? হে যুবক, তুমি কি জানো না যুবক, মোমেন কখনো বিপদে পড়ে গুনাহের মাধ্যমে রিজিক তালাশ করতে পারে না। সুবহানাল্লাহ। এ যুবক, তোমার রিজিকের আমার প্রয়োজন নাই রে যুবক। যে আল্লাহ আমাকে বানাইছেন, সে আল্লাহ আমাকে রিজিক দিবে। সুবহানাল্লাহ। মহিলা সন্তানগুলোকে নিয়ে রওনা দিবে। মহিলার 3টা সন্তান। বড় সন্তানরা কথা বলতে পারে। বড় সন্তানরা মাকে বলে, মা, ওই পুরুষের সাথে তোমার কি ঝগড়া হয়েছে রে মা? সবাইকে ত্রাণ দিল, তোমাকে কেন ত্রাণ দিল না রে মা? মা, ক্ষুধার তাড়নায় পেটটা চুচু করতেছে রে মা। কতদিন যাবত খাবার খায় না রে মা। মা, হয়তো আপনি আমাদেরকে খাবার দেন, নতবা আপনি আমাদেরকে গলা টিপে মেরে ফেলুন। দোস্তর, আমি মুচকি হাসতে লাগলাম। ভাবতে লাগলাম, মহিলা হয়তো আমার দিকে আবার ফিরে আসবে। যে কথা সেই কাজ। দোস্তরে, দেখলাম মহিলাটা আমার দিকে আসতেছে। মহিলা আয়েশা বলতেছে, এ পাপিষ্ঠ জালেম, তুমি কি মনে করেছো সন্তানের কথা আমি তোমার কাছে ত্রাণ চাইব নাকি? না রে না, না না, কশ্চিন কালেও না রে যুবক। যে মালিক আমাকে সৃষ্টি করেছেন, সেই মালিকই আমাদেরকে রিজিকের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আল্লাহ বলেন, যে বান্দা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দিব যেখান থেকে বান্দা কখনো কোনো কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ।
বাবাজি, ওই মহিলা সন্তানগুলোকে বুকে জড়াইয়া বাড়ির দিকে রওনা দেয়। সন্তানগুলাকে বলে, ও সন্তান, তোরা চিন্তা করিস না রে সন্তান, তোদের মালিক আসমানের মালিক আল্লাহ তোদের জন্য রিজিক তোদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। দোস্ত, আমি মনে মনে ভাবতে লাগলাম, যদি আমি তাকে রিজিক ত্রাণ না দেই, তাহলে অবশ্যই অবশ্যই যে আসমানের মালিক মানুষকে রিজিক দেয়, সে আসমানের মালিক বুঝি এমন মুমিনা মহিলাকে রিজিক দিবে না? অসম্ভব রে দোস্ত। আমি চিন্তা করতে লাগলাম, যদি আমি রিজিক না দেই, আর যদি আল্লাহর পক্ষ থেকে তাকে রিজিক দেওয়া হয়, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর পক্ষ থেকে গজব এসে আমাকে ধ্বংস করে দিবে রে বন্ধু। তখন আমি ওই মহিলা বাড়ির দিকে যাওয়ার আগে আমি অন্য রাস্তা দিয়া মাটার ময়দার বস্তা নিয়া আমি মহিলার বাড়ির দিকে রওনা দিলাম। যখন সন্ধ্যা হয়ে গেল, আটার বস্তাটা আমি দরজার মধ্যে রেখে আসলাম। ওইদিকে মহিলা তার সন্তানদেরকে নিয়ে ঘরের মধ্যে ঢুকবে। ঘরের মধ্যে ঢুকা দেখে কে জানি দরজার মধ্যে ময়দার বস্তা রেখে দিছে। সুবহানাল্লাহ। মহিলা ডাক দিয়ে বলে, এ আমার সন্তানেরা রে, দেখ দেখ, যে জালিম আমাদেরকে রিজিক দেয় না, আসমানের মালিক আল্লাহ তোদের জন্য ঘরের মধ্যে রিজিক পাঠায়া দিছে। সুবহানাল্লাহ। দোস্ত, ওই মহিলা যখন নাকি রুটি বানাইয়া বাচ্চাগুলোকে খাওয়াইলো, খাওয়ানোর পরে ওই মহিলা দুইটা হাত উঠাইছে আসমানের দিকে। আসমানের দিকে দুইটা হাত উঠাইয়া দোয়া করতেছে আর বলতেছে, আসমানের মালিক, ক্ষুধা পেটে তুমি জালিমকে দেখাইলা আল্লাহ, ক্ষুধার তো পেটে তুমি আল্লাহ জালিম পাপিষ্ঠকে তুমি দেখাইলা, ভরা পেটে তুমি সিদ্দিকের চেহারা দেখাইলা না। আসমানের মালিক আল্লাহ ক্ষুধার জ্বালাই তুমি গুনাহগার বান্দাকে দেখাইলা, ভরা পেটে যে বান্দা আমাদের জন্য গোপনে রিজিক নিয়ে আসছে, তুমি তাকে একবার দেখাইলা না আল্লাহ। ও মালিক, তোমার কাছে দোয়া করতেছি আল্লাহ, যে বান্দা আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছে আল্লাহ, তুমি তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিও। সুবহানাল্লাহ। দোস্ত, ওই মহিলা আমার নামে বেনামি আমার লাগিয়া দোয়া করছে রে দোস্ত। ওই মহিলা দোয়ার মধ্যে বলতেছে, মালিক, যে বান্দা আমাদেরকে রিজিক খাওয়াইছে আল্লাহ, তুমি শুধু তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করিও না। যদি কোনো সময় দুনিয়ার আগুন তার শরীরের মধ্যে লেগে যায় আল্লাহ, তুমি তার জন্য দুনিয়ার আগুনকেও শরীরের উপরে হারাম করিয়া দিও। সুবহানাল্লাহ। দোস্তরে,
ওই যে মহিলা আমার জন্য দোয়া করেছিল, গুনাহমুক্ত মহিলা, গুনাহ থেকে বেঁচে থাকা মহিলা আমার জন্য দোয়া করেছিল, এই দোয়ার বদৌলতে যদি আমি আগুনের মধ্যে হাত দেই, কোনো দুনিয়ার আগুন আমাকে স্পর্শ করে না। আল্লাহু আকবার। এজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে বান্দা গুনাহ করবে, ওয়ানাকুসুন ফির রিজকি, ওয়ানাকুসুন ফির রিজকি, বান্দা বান্দি যদি দুনিয়ার হায়াতে গুনাহ করে, গুনাহের কারণে আল্লাহ তার রিজিকের মধ্যে সংকীর্ণতা ঢেলে দিবেন। এজন্য গুনাহকে বর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনাদের মাঝে আজকের আমাদের যিনি দ্বিতীয় মেহমান, দ্বিতীয় যিনি আলোচক, হযরত মাওলানা মুফতি ফজলুল হক বিন আব্দুল মালিক সাহেব কিছুক্ষণ পূর্বে আগমন করেছেন। এজন্য আমরা যারা এখনো বাইরে রয়েছি, আমরা অতি সত্বর প্যান্ডেলের ভিতরে চলে আসি। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম মানব জীবনে মানুষ গুনাহ করলে কয়টা ক্ষতি হয়? তাহলে 5টা ক্ষতি হয়। 1 নাম্বার হচ্ছে তার চেহারার মধ্যে আল্লাহ পাক কালো রেখা দিয়ে দিবেন, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। 2 নাম্বার ওজুলমাতুন ফিল কলব, এবং কলবের মধ্যে কালো দাগ পড়ে যাবে। 3 নাম্বার ওয়ানাকুসুন ফির রিজক, এবং তার রিজিকের মধ্যে আল্লাহ অভাব অনটন ঢেলে দিবেন। 4 নাম্বার অবাহনুন ফিল বাদান, যে বান্দা গুনাহ করবে আল্লাহ তার শরীরকে দুর্বল বানায় দিবে। গুনাহ করলে শরীর দুর্বল হয়ে যায়, এজন্য গুনাহ যে করবে তার শরীর দুর্বল হয়ে যাবে। 5 নাম্বার ক্ষতি অবুগদাতুন ফি কুলুবিল খলক, যে বান্দা গুনাহ করবে, গুনাহ করার কারণে সে বান্দার ব্যাপারে আল্লাহ পাক মানুষের অন্তরে ঘৃণা সৃষ্টি করে দিবেন। নাউজুবিল্লাহ। এজন্য হাদিসের মধ্যে আসছে, যদি কোনো বান্দা নেককার হয়, নেককার, ওই নেককার বান্দাকে আল্লাহ পাক ভালোবাসেন। সুবহানাল্লাহ। শুধু আল্লাহ পাক ভালোবাসেন না, আরশের ফেরেশতারা বলে, ফেরেশতারা শুনো, অমুক এলাকার অমুক মানুষটাকে আমি আল্লাহ পছন্দ করি, তোমরাও তাকে পছন্দ করিও। সুবহানাল্লাহ। বাবা, আসমানের ফেরেশতারা জমিনের ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা শুনো, ওই যে বান্দাটা আছে না, ওই বান্দাটাকে আল্লাহ পাক ভালোবাসেন, আরশের ফেরেশতারা ভালোবাসে, আসমানের ফেরেশতারা ভালোবাসে, সুতরাং তোমরাও ভালোবাসিও। জমিনের ফেরেশতার মানুষদেরকে বলে, মানুষ সকলেই তাকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসিও। এজন্য দেখবেন যারা নেককার হয় এদেরকে সবাই ভালোবাসে, আর যারা বদকার হয় এদের নামও কেউ শুনতে পারে না, এদের নাম ডাকেও মানুষ ঘৃণা করে। এজন্য যারা নেককার হয় এদেরকে শুধু মানুষ নয়, বরং পশু পাখি এদেরকেও ভালোবাসে। সুবহানাল্লাহ। পশু পাখি জীবজন্তু এদেরকে ভালোবাসে, আর যারা বদকার হয় এদেরকে পশু পাখি জীবজন্তুও ঘৃণা করে। এজন্য যারা গুনাহ করবে, গুনাহ করলে আল্লাহ পাক তাদেরকে 5টা শাস্তি দিবেন। সম্মানিত উপস্থিতি, জান্নাত পেতে হলে আমাদেরকে গুনাহ ছাড়তে হবে, গুনাহ করা যাবে না। আর গুনাহমুক্ত জীবন গঠন করার জন্য আল্লাহ পাক একটা সহজ রাস্তা বলে দিয়েছেন, সেটা হচ্ছে তওবার পথ। যদি কোনো বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করার পরে খালেজ দিলে আল্লাহর কাছে তওবা করতে পারে, আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم
لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا আল্লাহ বলেন বান্দা তুমি যদি পার পরিমাণ গুনাহ করে কে ফেলো বান্দা সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে ফেলো রে বান্দা আর যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব বান্দা তোমার গুনাহ যদি পারের পরিমাণ হয়ে যায় সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায় রে বান্দা আর যদি দুইটা হাত তুলে আমি আল্লাহর কাছে কাঁদতে পারো রে বান্দা তোমার চোখের পানি না নাকের ডগার আসা আগে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব সুবহানাল্লাহ হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন যদি কোনো বান্দা পার পরিমাণ গুনাহ করে ফেলে আর যদি গুনার কথা মনে পড়ে বান্দা চোখের পানি ফেলে তাহলে আল্লাহর জন্য এই বান্দাকে জাহান্নামে ঢুকানো তেমন ভাবে অসম্ভব যেমন নাকি গাভীর ওলান থেকে দুধ বের করার পরে যেমন দুধকে গাভীর ওলানের মধ্যে ঢুকানো যেমন অসম্ভব বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলে আর যদি চোখের পানি ফেলতে পারে আল্লাহর পক্ষেও বান্দাকে তেমনি ভাবে জাহান্নামে ঢুকানো অসম্ভব সুবহানাল্লাহ এজন্য কবি বলেন গরচে মাই বাদ কানা লায়ক হো আয়েশা হে জাহা গরচে মাই বাদ কানা লায়ক হো আয়েশা হে জাহা पर तेरे दर को बताब चूर कर जाऊं कहा पर तेरे दर को बताब चूर कर जाऊं कहा पाके कर जुल्मत ऐसिया से इलाही दिल मेरा पाके कर जुल्मत ऐसिया से इलाही दिल मेरा कर मुनव्वर नूर इरफा से इलाही दिल मेरा कर मुनव्वर नूर इरफा से इलाही दिल मेरा शिरक ऐसियान और दलालत से बचा कर ऐ करीम कर हदायत मुझको अब राह सिरात मुस्तकीम कर हदायत मुझको अब राह सिरात मुस्तकीम गुनाह करे काटाइलाम जिंदगी ए जीवाने न करिलाम बंदेगी गुनाह करे काटाइलाम जिंदगी ए जीवाने न करिलाम बंदेगी तौबा करे आবার तौबा ভাঙ্গিলা অবশেষে খাঁটি তওবা করিলা অবশেষে খাঁটি তওবা করিলা একবার জামানা নবী মুসার সময় মুসার কাছে একটা এলাম আসছে ছোট একটা ঘটনা বন্ধুগণ
একবার জামানার নবী মুসার কাছে ওহি আসছে, ওই মুসা, অমুক জঙ্গলে এক যুবক মারা গেছে, তুমি তার জানাজার নামাজ গিয়ে পড়াও। মুসা আলাইহিস সালাম বললেন, আমি একা কেমনে তার জানাজার নামাজ পড়াবো? আল্লাহ বললেন, মুসা, বনি ইসরাইলের সকলকে নিয়ে তুমি তার জানাজায় যাও। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, যদি তাদেরকে নিয়ে জানাজায় যাওয়া হয় তাদের কি লাভ হবে? আল্লাহ বললেন, মুসা, তুমি যদি তাদেরকে নিয়ে ওই যুবকের জানাজায় যাও, যারা ওই যুবকের জানাজার মধ্যে শরীক হবে, আমি আল্লাহ প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে জঙ্গলের দিকে রওনা দিলেন। গিয়া দেখে এক যুবক মারা গেছে। এটা যেমন তেমন যুবক নয়, ওই যুবক যে যুবক শুধু সারা জীবন গুনাহ করেছে, যে গুনাহের কারণে সমাজ থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল। লোকেরা বলতে লাগলো, মুসা, এটা কেমন কথা? এর জানাজা নামাজ পড়লে আল্লাহ কেমন করে মাফ করবেন? অথচ এই যুবক তো শুধু গুনাহ করেছে। আল্লাহর কাছে মুসা নবী প্রশ্ন করলেন, আল্লাহ, এটা কিভাবে সম্ভব যে যুবকটা সব সময় গুনাহ করেছে? কেমন করে তার জানাজা নামাজ পড়লে আপনি কেমন করে তাদেরকে মাফ করবেন? রহস্যটা কি? আল্লাহ বললেন, মুসা, শুনে নাও, যখন তোমরা ওই যুবকটাকে বাড়ি থেকে তোমাদের এলাকা থেকে বের করে দিয়েছিলে, মুসা যখন জঙ্গলের মধ্যে আসলো, মুসা যখন তার খাবার সামগ্রী শেষ হয়ে গেল, তখন তার মরণ ছাড়া কোন উপায় নাই। মুসা তখন ওই যুবকটা ডানের দিকে তাকায়, ডানে কেউ নাই, বামের দিকে তাকায়, বামে কেউ নাই, সামনের দিকে তাকায়, সামনে কেউ নাই, পিছনের দিকে তাকায়, পিছনে কেউ নাই। ও মুসা হঠাৎ করে উপরের দিকে তাকাইছে, উপরের দিকে তাকায় আমি আল্লাহকে ডাক দিছে, বলতেছে, আল্লাহ, ইয়া মান লা তাদুরুহু যুনুব ওয়ালা তানকুসুল মাগফিরা, আল্লাহ, তুমি তো এমন সত্তা যাকে গুনাহ কোনো ক্ষতি করতে পারে না এবং যার ক্ষমা কখনো শেষ হবে না। ও মালিক, এলাকার সবাই আমাকে বের করে দিছে, আল্লাহ, তুমি না রহমান, তুমি না রহিম, তুমি না গফফার, আল্লাহ, তুমি যদি আমাকে তুমি মাফ না করো, আল্লাহ, তোমার এই গফুর নাম দিয়ে আমার কি লাভ হবে? আল্লাহ, ও মুসা, যখন আমার বান্দা আমার কাছে এমন ভাবে হাত তুল্লা দোয়া করলো রে মুসা, তখন আমি কেমন করে ওই বান্দাটাকে মাফ না করে পারবো? সুবহানাল্লাহ। মুসা রে, যখন আমার বান্দাটা আমি আল্লাহ কেমন ভাবে ডাক দিল রে মুসা, আমি তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। শুধু মাফ করে দেই নাই রে মুসা, যারা এই যুবকের জানাজার মধ্যে শরীক হবে আমি তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। এজন্য যারা খাঁটি দিলে তওবা করবে আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। আল্লাহ পাক আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন করার তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে খালেস দিলে আল্লাহর কাছে তওবা করার মতো তৌফিক দান করুন।